নামক সিরিজ যখন মাতৃভাষায় পড়বেন তখন দেখবেন কোরআনের পাতায় পাতায় কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। আদেশটি মেনে চলবেন, নিষেধের বাদ দিবেন, একবারে ডাইরেক্ট কথা কেন, একবার গল্প কাহিনী দরকার নেই, ডাইরেক্ট জানাতে যাবেন। তিন নম্বর কথা তিনবার বলবো, কোরআন নামক চিঠি পড়তে গিয়ে লক্ষ্য করবেন, দেখবেন পড়তে গিয়ে কি কি পাপ করলে আল্লাহ মানুষকে ঘাড়ে ধরে দুজকে ঢুকাবে। ওই পাপটি কোরআন পইরা যাই না, ওই পাপটি কোন ক্রমেই করা যাবে না। আমি কিন্তু লেখাপড়া করে আইছি, ওই গাল গপ্পর কোন কথা বলবো না। আবার বলছি, কথাটা খেয়াল করেন। কোরআনটা পড়বেন কেমনে তা কোরআন কিন্তু বলছে। কোরআন পড়বেন কিভাবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমি সুর দিতে পারি কিন্তু সুর দিব না, এটা টেবিল টকিং এর মতো বলবো। ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে কোরআন পড়ো। একটা কথা বলি, মানুষ অল্প থাকলে একটা কথা বলি, এমন কিন্তু বলবেন না, বললি না, সাহস পাই না, এই জন্য বলি না। কোরআন বিশুদ্ধ করে পড়ো, একথা কোরআনে আল্লাহ একবারও বলেন নাই। কারণ আপনি কি সাইদির মতো বিশুদ্ধ করে এদেশের 18 কোটি মানুষ কোরআন পড়তে পারবো? তাই বুঝে কি 18 কোটি মানুষ কোরআন বুঝবো না? কি কন? আপনি কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন সুলিলিত কণ্ঠে, ভালো কথা, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না বিদায় আপনি কোরআন পড়বেন না নিজের মাতৃভাষায়। না, কোরআনই পড়া পারি না, এটা চলবে না। কোরআন আপনি বিশুদ্ধ করে পড়তে পারেন আর না পারেন, নিজের মাতৃভাষায় কোরআনের বক্তব্য কি কথা কয় না, বুঝতে হবে, যাতে আপনি কোরআন আলোকে নিজের জীবন, পরিবার, সমাজ, সংসার ঢেলে সাজাতে পারেন। তাহলে কথাটা একবার বলছি, আর দুইবার বলবো কি, কোরআন নামক চিঠি পড়তে গিয়ে দেখবেন কি কি পাপ করলে মানুষকে আল্লাহ দুজকে ঢুকাতে বাধ্য করবেন, ঢুকতে। ওই পাপগুলো কোরআন থেকে জেনে খালি ওই পাপটি করবেন না, অন্যান্য পাপ যা হয় হয়ে গে, কোনো সমস্যা নাই। মানুষ ফেরেশতা না, তার দ্বারা কিছু ভুল হবেই। আরেকবার কমে দুবার করে ফেলেছি, কিন্তু খুব আমি 3বার করে করছি কেন, আপনার ব্রেনে যেন আমি এই কথা ঢুকিয়ে দিতে পারি। আবার কমেছি কি বলেন তো, কোরআনটা বুঝা বুঝা ধীরে ধীরে পড়বেন। একদিনে এক পাতা পড়ানো না, একদিনে 2 আয়াত পড়েন, একদিন গ্যাপ দিয়ে বাবা প্রতিদিনই পড়েন, অথবা একদিন গ্যাপ দিয়ে পরবর্তী দিন 2 আয়াত পড়েন। এইভাবে 5 বছরে এই সিরিজটা পড়ে শেষ করেন। চিঠি পড়তে গিয়ে দেখেন কি কি পাপ করলে আল্লাহ মানুষকে দুজকে দিবে, ওই পাপটি খালি ছেড়ে দিবেন। জাতির মানুষ তো কোরআন না পেলে গপ্প করে নিজেও মরছে, জাতিরও মারছে। আয়াতটা বলি সূরা নিসা, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বুঝেন একটু ভাই, একটু বুঝেন। এটা বুঝবার জন্য আসে, এটা চুমা খাওয়ার জন্য আসে নাই। বুঝতে বলছে, পর আপনাকে মানতে বলছে। বুঝবেন, মানবেন, তারপরে সফলতা আপনার পদচুম্বন করবে। আচ্ছা হইলো, হে পৃথিবীর মানুষ, এনে মুসলমান বলে নাই, হে পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি, নিষেধ করছে যেগুলো, সেইগুলো খালি বাদ দেন। যে ব্যাপারে কোরআন নীরব আছে, করতেও বলে নাই, নাও করে নাই, ইচ্ছা হইলে করেন গা, ইচ্ছা হইলে না করেন গা। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, কোরআন আয়াতটা বলে ফেলাইলাম। কোরআন যে ব্যাপারে কোনো কাজ করতে আদেশও করে নাই, কোন আমার সাথে নিষেধও করে নাই। এই কাজ কি আপনি ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আল্লাহ যারা নিষেধ করছে এই কাজ করা যাবে না। কথা না কেন, একটা উপমা করে যদি রাগ না করেন, মনে করেন আপনি ব্যাং খাবেন, কোরআনে আল্লাহ ব্যাং খাইতে উপায় নাই, নিষেধও করে নাই,
এখন যদি করেন আমি ব্যাংক ভাইজা খামো খানগা। কিন্তু বলছে মানুষকে ধোকা দেওয়া যাবে না, মানুষের সম্পদ অন্যায় ভাবে মেরে খাওয়া যাবে না, এটা করা যাবে না। কথা কইল না? তখন আপনি ব্যাংক খাবেন না খাবেন এটা আপনার ব্যাপার। কথা বুঝেন না আপনার কথা? হ্যাঁ, আমি বুঝিয়ে পর জন্য আমি অল্প সময় থেকে কোরআন থেকে কথা বলবো। এটাও উদাহরণ অনেক দেওয়া যেতে পারে, সেটা ভিন্ন কথা। তাহলে আয়াতটা কি বলছি? আল্লাহ বলছেন যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি। কি করছে আল্লাহ? নিষেধ করছে। সেই পাপটি যদি তোমরা না করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ওই বড় বড় কবিরা গুনাহ বাদ দিয়ে যারা নিষেধ করছে এইটা বাদ দিয়ে যত গুনাহ তোমাদের দ্বারা সংগঠিত হবে আমি গোষ্ঠী সহিত সেগুলো মাফ করে দেব। কোরআনের ভাষায় গেলে হাদিস না, হাদিস কইলে তো কত কথা কন লাগে, সহিহ জয়ীফ জাল মুরসাল মুনকাতে মারফু, কোরআন এটা আছে? কোরআনে সহিহ জয়ীফ আছে নাকি? কথা কইল না। আর যে পাপ করতে আল্লাহ নিষেধ করছে সেই পাপটি না করলে এর বাইরে যে সমস্ত পাপ হবে আল্লাহ বলছেন আমি গোষ্ঠী শুদ্ধে সে পাপ কই মাফ করে দেব। শুধু মাফি করব না, অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে আমি তোমাদেরকে ঘাড়ে ধরে প্রবেশ করাবো। এটাও অনুবাদ ভুল কই না, এটাই সঠিক অনুবাদ। গ্রামার যারা জানেন তার বইলে দেখেন। তাহলে এখন আমাদের দায়িত্ব কি হলো কোন? তো এই পর্যন্ত যে কয়টা এই আয়াতটা যে বললাম এই আয়াতের দায়িত্ব কি? তাহলে আমাকে কোরআন নিজের মাতৃভাষায় পইরা জানতে হবে কবিরা গুনাহ কি কি। পৃথিবীতে সবচাইতে বড় পাপ কি বলেন তো? বলেন। আমি একজন বলছেন যে শিরক, শিরক বড় পাপ কিন্তু সবচাইতে বড় পাপ না। আর শিরকের যে বড় পাপ মনে ধরলাম বড় পাপই সবচেয়ে বড় পাপ, তা আপনি জানবেন কি থেকে? কোরআন পড়া জানবেন না? তাহলে সবচাইতে বড় পাপ কি? কোরআন না জানা। বাংলাদেশে যত জুলুম হয়, এক অপর প্রতি জুলুম করে, এর মূল কারণ এই জাতির মানুষ কোরআন জানে না। এদেশের মানুষ যদি কোরআন জানতো, কবিরা গুনাহ শতকরা ৯৮% কবিরা গুনাহ জাতির মানুষ করতো না। করে কেন? কোরআন না জানার কারণে। কথা কইল না? হ্যাঁ, কোরআনের একটা ভাষা বলে আগেই, যেমন আল্লাহ বলছেন কোরআনের ভাষা যেটা পড়লে আপনি একজন নিরক্ষর মানুষ পড়লে বা অন্যের কাছ থেকে শুনে পড়তে পারে, বুঝে সে মানতে পারে, সেটা কি? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেরা নিজেদের সম্পদ এক অপরের মধ্যে পরস্পর সম্পদ মাইরে খাইও না। কথা গান না, তোমরা তোমাদের মধ্যে এক অপরের সম্পদ তোমরা নিজেরা মেরে খাইও না। এই আয়াতটা যদি বাংলাদেশের এই কোরআন নামক চিঠির আয়াতটা যদি মানে, কেউ কারো সম্পদ যদি লুটপাট করে না খায়, 5 বছরে বাংলাদেশের সেরা ধনী দেশ হব। কথা কান না? ভোট চাইছে না? হ্যাঁ, এই দেশে এইবারও ভোটে যারা দাঁড়াইছে ঋণ খেলাপি, বুঝেন তো? বুঝেন তো ঋণ খেলাপি? আমাদের ব্যাংকে থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিছে। ঋণের টাকা কাদের? জনগণের টাকা। হ্যাঁ, হে আবার আমাকে সেবা করবো। সেবা করবো আবার। আমি আজকে কিছু কথা কইতে, 5 জন আছেন, 5 জন মতো কইতে যাবো। তাহলে এই যে আয়াতটা বললেন তোমরা একে অপরের সম্পদ মেরে খাও না, এটা আল্লাহ কি করছেন? এটা কি ব্যাংক খাওয়ার মতো যে খাইলে খাও না খাইলে না খাও? ব্যাংক খাইলেন না এটা আল্লাহ জিজ্ঞাসা করবো না, খাইছেন খাইলে তাও করবো না। কিন্তু মানুষের সম্পদ মাইরা খাইছেন কিনা এটা আপনাকে কি জবাবদিহি করতে হবে। আমার ভাষা কেমন বুঝতেছে? যেমন আমি কোরআন যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তার একটা উপমা দেই।
এই দেশের যারা মেয়ের বাপ, কারণ তারাই তো কাণ্ড করে বেশি, তো এই জন্য তাদের উপরটা দিয়েই বলছি। মেয়ের বাপেরা যদি কোরআনটা জানতো, যাদের মেয়ের সন্তান আছে, তাহলে মেয়ের হক মেরে ছেলের সম্পত্তি লিখে দিয়ে কপালে দুজক ফরজ করতো না। এটা করে কেন? আনন্দের সাথে করে। মানে মেয়ের হক মেরে ছেলের লিখে দিল, ছেলে মিষ্টি কিনে খাওয়াইলো, বাপে টপ টপ করে কি মিষ্টি খাইলো। এখন শহরের বাসা 10% জায়গা, মেয়ে পায় 4%, ছেলে পায় 6%, যার দাম বড় ধরেন 20 লক্ষ টাকা লিখে দিছে, ছেলে 5,000 টাকা 5 লক্ষ টাকা দিছে, যাব্বা কথা কয় না। আমার সাথে কথা বলছে, গোজেন আছেন কন্তু গেছে গা। উনিও কাবা ঘরের গ্লাভ ধরে বলছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বললো, মাফ করে দিমনি, মেয়ের হক মাইরা যে ছেলের লিখে দিছ, এইটাকে সংশোধন কইরা ইসা মাফ চাও। সূরা নিসার মধ্যে এই কথাটা আছে, আয়াতটা বলি, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। কি কয় কোরআন? আমি যে সম্পদ বন্টন করছি, কে কতটুকু পাবে, এখানে হাত দিয়ে মাতবুরি করে কারো হক মেরে কারো যদি লিখে দেয়, আমি আল্লাহ নিজ দায়িত্বে তারে দুজকে ঢুকাবো। এখন এই যে আমি অনুবাদটা করলাম, এই অনুবাদ থেকে আমরা একটু বিবেক খাটান তো, তাহলে এই কাজ যদি কেউ করে, তাহলে বাকি তার কোনো ইবাদতের দরকার নেই। কথা বল না। আমার বিরুদ্ধে 3টা মামলা হয়েছে। প্রথম মামলায় আমার ফাঁসি হয়েছে, বাকি 2টা মামলার আর শুনানির দরকার আছে? হ্যাঁ, আপনি মেয়ের 10%, 20% মেয়েরা ছেলেরে লিখে দিচ্ছেন, আপনার কপালে কি জাহান্নাম ফরজ করে হয়েছে গা। এখন আপনার আর রোজা থাকার, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া, মসজিদে টাকা দেওয়া, কারণ এক কুবে আপনার কপালে আপনার মধ্যে কি করে ফেলছেন। হ্যাঁ, ওই যে বালাটু বাবা গেছে, এটা আমি তো কথা মনে ছিল না, কেরা কইছে না চলার কথা। হ্যাঁ, একটা নাঙ্গল বানাইতে, এখন তো নাঙ্গল নেই, তবু অভিজ্ঞতা তো কিছু আছে। একটা নাঙ্গল বানাইতে শত শত কূপ দেওয়া লাগে না? কিন্তু চোখ বন্ধ করে মাঝখানে একটা কূপ দেন, একবার চুলাই দেওয়া ছাড়া, মানে টুক 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 করে তাহাজ্জুদ মাহাজ্জুদ সন্নত মনত করে বহু ইবাদত করছেন, খালি 10% জায়গা মেয়ের ডামাইরে ছেলেরে লিখে দিচ্ছেন এক কুবে। হ্যাঁ, ঠিক না? এখন আমি এই কবিরার কিছু কথা বললাম, আমি ওটা কথা বলবো। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। কোরআন না জানার এই মহাপাপ থেকে এই বিদেশের মানুষকে বেরিয়ে আসতে হবে। আপনারা যারা বাংলা জানেন, আল্লাহর কাছেই ডেকে হবে না, হুজুর আমাকে বলে নাই, হুজুরের কথা বলে লাভ নাই, কারণ হুজুর খাইলে আপনার পেট ভরবো না, ভরবো? হুজুরটা হুজুর খাওয়াবো, আপনারটা আপনার খাওয়ান লাগবো। তাইলে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো কোরআন না জানা। তারপরের পাপ হলো শিরক করা। আর শিরক বলতে আমাদের সমাজে এই শিরকের কথাটাই খালি খালি শিরক শিরক বলি। শিরকের অর্থ কি কাজ করলে শিরক, এইটাও এই জাতির মানুষ বুঝে না। খালি কবরে সিজদা দেওয়ার নাম শিরক, পিসাবের পায়ে সিজদা দেওয়ার নাম শিরক। আল্লাহর হালালকে হালাল না মানা, আল্লাহর হারামকে হারাম না মানাই কি শিরক। কথা কয় না? তার মানে আল্লাহর মাতবরি মানলেন না। এই যে মেয়ের হক মাইরা ছেলে লিখে দেওয়া, এটা হারাম, এই কাজটা করলেন, আপনি আল্লাহরে বার্তা দিলেন না, এই যে শিরক করলেন। কথা কয় না ভাইয়া? এই দেশের কোরআনটা পড়ে তাও কেরা কিন্তু যাইটা তো পড়ার এদেশের গরিব যারা তারাই পড়ে, কানা ন্যাংরা হুজুররা তারাই পড়ে। আসলে কোরআন পড়বো কারা? যিনি বুট চাইলেন এখানে, চান না একজনে বুট? হ্যাঁ,
শোনেন ভোট যখন চাইছে ভোট রাত কই নই সূরা নিসা কোন সূরা? সূরা নিসা 85। খাতা কলম নিয়ে আসেন নাই কেন? এটা একটা ক্লাস। মাইন ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যে বাজারা একজন ভালো লোককে তাদের জাতীয় নেতা বানালো, সে ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে যত ভালো কাজ করবে ভোটদাতারা তার সব পাবে। কথা গেল। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান। যে বাজারা ক্ষমতায় গেলে জনগণের সম্পদ হাজার হাজার কোটি টাকা চুরি করে, কথা কেনা আল্লাহর কাছে জবাবদিহির ভয় করে না, এই শ্রেণীর লোকদেরকে যারা ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে, তারা ক্ষমতায় গিয়ে যত জুলুম মানুষের হক মারবে ভোটদাতারা তার সব পাবো। এইটার আলোকে ভোট কারে দিবেন? হ্যাঁ, এইবার সুযোগ আইছে, তারে তারে ভোট দেন না। কথা কইল না, সবাই রাজি না তো কোথাও খাওয়ান লাগবো। অবশ্যই সবাই দেখছেন, এইবার দেখেন একটু দেখছেন না সবাই রে কেরা কিরকম জাতির সাথে ব্যবহার করে। এটা উদাহরণ দিয়ে নয়। এই যে আপনাদের গাড়ি জানা, মনে করেন একটা গাড়ির মধ্যে 40 জন যাত্রী আছে, সমস্ত যাত্রী আবু বকর মতো ভালো, কিন্তু ড্রাইভারটা মথুর মাতাল। এই গাড়ি বাসস্থল পর্যন্ত যাবো? ঢাকা তো দূরের কথা, বাসস্থল পর্যন্ত তো যাবো না। কি হ্যাঁ, এটা কি বুঝাইছি? এই জাতির চালক কারা কোন? তো এই সমাজ নামক, এই রাষ্ট্রের সমাজ নামক গাড়ির চালক কারা? মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, দারোগা, টিউনু, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, সচিব, এরাই হলো সমাজ নামক গাড়ির কি চালক। এরা এতটাই পাগল, যাদের চরিত্র নাই। এই বাংলাদেশটা কি আসলে গরিব? গরিব আসলে না, এদের চরিত্র হলো গরিব। ক্ষমতার মসনদে সেবার নামে গিয়ে জন্মের মতো লুটপাট করে খায়। হাসিনা পলাইছে কেন? লুটপাটের জন্যই তো, ঠিক না? আমরা এই দেশে আর চাঁদাবাজদের কোন ক্ষমতাই দেখতে চাই না। এটা কোরআনের বক্তব্য বলে যে মানেছি। তাহলে আমি যে কথাটা বলছিলাম, তাহলে সবচেয়ে বড় পাপ কি বলেন? হ্যাঁ, তারপরের পাপ কি? শিরিক করা। শিরিক মানে আল্লাহর হালাল হালাল না মানা, আল্লাহর হারাম হারাম না মানা। কথা কয় না? তারপরের পাবে সবটুকু মানা। মূল জিনিস সমস্যা আছে, পিতা মাতাকে কষ্ট দেওয়া। পিতা মাতাকে কষ্ট দিয়ে কোন সন্তান আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হতে পারবে না। এটা কবিরা গুনাহ। পিতা মাতারে কষ্ট দেওয়া কি কবিরা গুনাহ। তারপরের বাপ কি কবিরা গুনাহ? ওই যে যারা বলছি বাপ হয়ে মেয়ের হক মেয়েরা ছেলেরে লিখে দেওয়া। আবার দেশে দেখেন এটাও অপরাধ আছে। এটাও কই যাদের খালি শুধু মেয়ে থাকে, এবার কোরআনের বক্তব্য কি কম তো জানেন আপনারা? একটা অংশ বাইস্তার পাবে। কথা কয় না? মনে করেন একজনের 3 মানে ছেলে নেই, মেয়ে হন যে করেই খাই, 12 না পাইবো মেয়েরা, আর 4 না পাবো বাইস্তারা। কিন্তু যার আবার মেয়ে থাকে, হ্যাঁ আবার করে কি গোটা সম্পত্তি মেয়ের লিখে দেয়। মেয়ে থাকে ছেলে আছে, তখন মেয়ের দামের ছেলে রেখে দেয়। ছেলে না থাকলে নাম হক মাইরে। এই তোমার এত মাতবরি কেন আল্লাহর আইনের বিরুদ্ধে? আবার তুমি জান্নাতে যাবা কোন কারণে? কথা আপনারা বলতে বুঝতেছেন না? আমাকে গ্রামে দিছে সবাই। হ্যাঁ শোনেন,
এই গ্রামে বলে থেকে যায় আহ্লাদেশের লোক তো বেশিরভাগ না সবই আছে মানে নিজেদের খুব ভালো মনে করেন। এই গ্রামে যদি কোনো ব্যক্তি মেয়ের হক মাইরা ছেলের লেইকা দিয়া থাকে, এমন ব্যক্তি যদি আপনাদের জান থাকে, ওই ব্যক্তি মারা গেলে জানাজা করবেন না আপনারা। কারণ ওটা এমনি দুচোখে যাইব, জানাজা পড়ে সময় নষ্ট করে দরকারটা কি? কাছায় খালি হতো শেল কোথায় খেয়ালাই। যে ভালো কাম করুন তারপর সুদা প্লিজ আমি সব থাকে না না এনে 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 রাজনৈতিক বক্তব্য দিয়ে আমরা সব ধর্মীয় মসজিদের বললাম কোরআনের কথা, রাজনৈতিক বক্তব্য কেমনে বক্তব্য যায় এর যে একজন রাজনীতি করে গেছে একদম আমার আগে। না এইভাবে আপনার মতো এইভাবেই করতেছে না। এনে হলো আমাকে ধর্মীয় সভা এনে সব রাজনৈতিক দলাই আচ্ছা আপনি বসেন। কেউ দরকার নাই, আমরা দুইটা কোন বেলা কালেকশন করলাম এইভাবে বসতে যা তো কোরআনের কথা কোন যাব না আচ্ছা থাক, উনি কইছে শোনেন শোনেন। আচ্ছা উনি কইছে বলতে থাক, আমি কোরআনের কথাই কবে নিছি। তাহলে কি মেয়ের হক মেরে ছেলে লিখে দেওয়া যাবে না যাবে না, এটা কবিরা গুনাহ। এটা কি রাজনীতি? ওটা কি বাপে লিখে দেয় নাই, কিন্তু বাপ মরে গেছে ভাই তার বোনের ওয়ারিশ দেয় না, এটাও কি কবিরা গুনাহ? পার্থক্য না কেন? মিথ্যা সাক্ষী দেওয়া কি কবিরা গুনাহ? কারণ আপনার একটা মিথ্যা সাক্ষীর জন্য একটা নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যেতে পারে। কথা কেন? আমরা কবিরা গুনাহ কি? নিরপরাধ মানুষের চরিত্র উপরে মিথ্যা অভিযোগ করে তার সামাজিক মর্যাদা নষ্ট করে দেওয়া। একটা নারী একটা যুবকের সাথে প্রয়োজন একটা কলেজে পড়ে কথা কইছে, আপনি তার বিরুদ্ধে সমাজে বইলে বেড়াইলেন, ওই সে কাম গরিবের মেয়ে এনে ওই যে আব্দুর রহমানের ছেলের সাথে ওইছে, এই যে ওইছে কইয়া তার সামাজিক মর্যাদা নষ্ট করে দিলেন। আপনি কিয়ামত পর্যন্ত ইবাদত করলে আর কোনো কাজে, কারণ একটা নারীর ইজ্জতের দাম গোটা পৃথিবীর চাইতেও বেশি। আমরা কথা বলতে বুঝেন নাই আপনারা? এটা এরকম এনেছে রাজনীতি, লুটপাট করে খাইও না, এর নাম রাজনীতি না? এটি তো রাজনীতি হওয়া উচিত। কি কর যে ব্যক্তি কোরআনটা পড়ে না, নামাজটা পড়ে না আল্লাহর ভয়ে, তারে আমার নেতা বানাইলে হ্যাঁ আমাকে জনগণের সম্পদ পাহারা দিব? খেলাওটা কি? মানুষ হত্যা করা কবিরা গুনাহ। কোন জিনা ব্যভিচার করা কি কবিরা গুনাহ? এতে সমাজ ধ্বংস হয়ে জায়গা। নেশা করা কবিরা গুনাহ। আপনারা বলেন নেশার মালামাল ভ্যানে আহে? কথা কেন? ভ্যানে আহে? আরে এমপি মন্ত্রীদের গাড়িতে আসে, কথাই বুঝেন নাই? বুঝছি বুঝছি আছে আছে নেশা হিরোইন কি ভ্যানে আহে? ভ্যানে কেরানে কিনে ক্ষমতাবান প্রাণে গরিব জানতে পারেন কে এগুলো করে জানতে পারে 1 কেজি হিরোইনের দাম 1 কোটি টাকা। আজকে এই জাতিকে ধ্বংস করে দিয়েছে কে? কে এগুলো? এগুলো কবিরা গুনাহ। আমি যে কটা কবি আর কিছু আছে অল্প কয়টা কবিরা গুনাহ খালি করবেন না, তার মধ্যে সবচাইতে যে বড় কবিরা গুনাহ সেটা কি? মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া যাবে না। এখন কোরআনের ব্যাপারে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলছি। কোরআন কিভাবে বলছে কথা আমি সেটা আপনাদের কাছে বলবো, একটু লক্ষ্য করুন আপনারা। কোরআনের আরেকটা আয়াত আমি বলি, মানব জাতির কাছে প্রচার করতে হবে কি? কোরআন। দেখেন আল্লাহ বলছেন এভাবে, দুনিয়ার কোন বইয়ের বক্তব্য পৃথিবীর মানুষের কাছে প্রচার করা কি আপনার উপরে ফরজ না? যাবে না তা না, আপনার করলে করেন গা। মেডিকেলের হাজার হাজার মেডিকেলের ডাক্তার আপনি বানাবেন, বানান গা, না বানান না বানান গা, মরেন গা। মেডিকেলের একটা বই প্রচার করা আপনার উপর ফরজ না, আপনার প্রয়োজন বানাবেন, বানান গা। কিন্তু কোরআনের বক্তব্য মানব জাতির কাছে প্রচার করা কি ফরজ? দেখেন বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার মহান প্রভুর পক্ষ থেকে তোমার কাছে কোরআন নামক চিঠিতে যে আদেশ নিষেধ এসেছে, এইটা তুমি মানব জাতির মধ্যে কি করো? কথা কেন? এই সেই ফরজটাই আজকে এই কর্তৃপক্ষ করতেছে। আজকে কথা কইল না? আজকে জাতির মানুষ যদি কোরআন শাসকেরা পড়তো, আগে বলছি না কোরআন পড়ে কেরা? গরিব ন্যাংরা। আসলে কোরআন পড়বো কেরা? ডক্টর ইউনূস। কথা কইলেন না? কোরআন যদি উপদেষ্টারা পড়ে,
এদেশে কোরআন যদি সচিবরা পড়ে আসলে দেশ চালায় কারা এখন তো সচিবরা। এই যে শিক্ষিত মানুষের কথা। সচিবরাই চালায়। প্রেসিডেন্ট যে এই যে আমাদের ডক্টর ইউনূসে কথা বলেনি লিখে দেয় কারা? সচিবরা ঢাপ করে, উনি 2-3 বার আউড়িয়ে পইরা ইলেকশন। সরকার চেঞ্জ হলেও সচিবরা চেঞ্জ হয় না, কথা কয় না। ঠিক এরা যদি কোরআন পড়তো, এমপি মন্ত্রী যদি কোরআন পড়তো, ডিসিএসপি যদি কোরআন পড়তো, চেয়ারম্যান মেম্বার যে কোরআন পড়তো, 5 বছরে এই দেশে কোনো গরিব মানুষ পাওয়া যেত না। কোরআন পড়ে কারা? ন্যাংরা। কোরআন পড়ে কারা? মসজিদের ইমামতি করে। আপনাকে মসজিদে বেতন দেন কত? হ্যাঁ, 5,000 3,000 ধরেন 8,000-ই ধরলাম। এই শীতের দিনে 8,000 টাকাতে 5 বেলা। আমি যদি ইমামতি করতাম, আমি উজু ছড়াই আপনাকে নামাজ পড়ে দিতাম। 8,000 টাকা দিয়ে শীতের ঠান্ডা পানি উজু করুন, টাকা দিবেন 50,000 টাকা বরফের পানি দিয়ে উজু করে নামাজ পড়াম। আমার কোনো আপনি তো বাড়া বাঁধি দিলে আমরা তো আমাদের উপর শিবে দিলাম সবাই দিলাম টাকা দিচ্ছেন করে। হ্যাঁ 8,000